একটু জোরে বলেন। কোরআন এমন একটি কোরআন, পৃথিবীর সমস্ত রাইটারেরা বই লেখে, ভূমিকার মধ্যে একটা কথা লেখা থাকে যে আমার বইয়ের মধ্যে কোনো না কোনো প্রকারের ভুল থাকতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা দিয়ে কোরআনের ভূমিকা শুরু করলেন। দ্বিতীয় নম্বর আয়াতের যে সূরা, যাকে বলা হয় সূরাতুল বাকারা, প্রথম আয়াত আল কারিমা হলো আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলতে পারেন? আল্লাহ বলেন। এগুলো হলো হরফ মুকাত্তাওয়া। 29টা সূরা শুরুতে হরফ মুকাত্তাওয়া ব্যবহার করা হয়েছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল যারা तमाम পৃথিবীর কেউ অত জানে না। বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন গোটা বিশ্বের মানুষের সাথে আমার আল্লাহ পাক মোকাবেলা করবেন। ভূমিকার পরে আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুরু হয়ে গেল। সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাইটারের বইয়ের মধ্যে কোনো না কোনো প্রকারের ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি কোরআন পৃথিবীতে নাযিল করেছি, এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বিন্দু কাকে বলে? একটা কলম যদি আপনার হাতে নেন, সাদা কাগজের উপরে রাখেন কলমটার মুখ, একটা কালো দাগ পড়ে, ঠিক কিনা বলেন? এটাকে বাংলাতে বলা হয় বিন্দু, আরবিতে বলা হয় নক্তা। আল্লাহ বলেন আমার কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অথচ আজকে ভারতের মধ্যে শিয়া মামলা করেছে হাইকোর্টের মধ্যে যে কোরআন থেকে যেন 26টা আয়াত বাদ দেওয়া হয়। বলেন দেখছেন না আপনারা? মামলা করেছে। আল্লাহ বলছেন আমার কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষের আর এই দুনিয়ার মানুষের আমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবী যখন কলিমার দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে যান, আমার নবী যখন দাওয়াত দিয়ে আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যখন নবীজি এই আয়াতুল কারিমা দাওয়াত দেন মানুষের কাছে, বেঈমান কাফিরগুলো বলে মুহাম্মদের কোরআনকে মানতে পারি না। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদের উপর নাযিল কিন্তু কোরআনকে মানতে পারি না, এই কোরআনকে মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জিবরাইলকে বলেন জিবরাইল রে, যা রে জিবরাইল, আমার নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমার নবীর উপরে নাযিল কিন্তু কোরআনকে মানতে চায় না। জিবরাইল জানায় দেন আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। এটা কেমন কোরআন? আমি আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষের সাথে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ আপনার উপর নাযিলকৃত কোরআনকে যারা সন্দেহ করে করতে চায় না, যারা সন্দেহ করে, আপনি তাদের সাথে মোকাবেলা করুন, তাদের সাথে চ্যালেঞ্জ করুন। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন মিসলি, আমরা আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যারা কোরআনকে মানতে চায় না, ফাতু বিসূরাতিন মিন মিসলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন পৃথিবীর মানুষদের, আমার নবীকে জানায় দিলেন তাদের সাথে আপনি চ্যালেঞ্জ করুন যারা কোরআনকে মানতে চায় না, আমার কোরআনের সাথে একটা মিলাইয়া তারা যেন একটা সূরা বানায়। আমাদের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি
পৃষ্ঠার ফেরেশতা বলেন, জিন বলেন, মানুষ বলেন, আবু জাহেল বলেন, উতবা সাইবা বলেন, মুগিরা বলেন, যাকে প্রয়োজন হয় তাদের সহযোগী করে যেন নেয়। এর প্রয়োজনও তারা একটা সূরা বানায় আনে, কিন্তু আমি আল্লাহ তাদের সহযোগিতা কোরআন হাজার চেষ্টা সাধনা করার পরে ওই বেঈমানগুলো জীবনে কখনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলে দিলেন, বন্ধু হাবিব তাদেরকে জানায় দেন তারা যেন একটা সূরা বানাতে পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এটার সাথে মিলাইয়া একটা আয়াত তারা বানায় আনে। হাজার চেষ্টা সাধনা করার পরে বেঈমান কাফিরগুলো একটা আয়াতও বানাতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ওই বেঈমান কাফিরগুলো বাইতুল্লাহ শরীফের দেওয়ালের মধ্যে লিখে দিয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফিরগুলো বলেছে, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। পৃথিবীর মধ্যে এমন কোনো মা সন্তান জন্ম দেয় নাই, এমন কোনো মানুষ নাই পৃথিবীর জমিনে এই কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, প্রভু তোমার কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি তোমার কোরআনের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এই কোরআনের সাথে আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা কখনো পারেনি, এমনকি কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ তো তোমার কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারবে না, কেউ মাবুদ গো এই কোরআনটা তুমি কার উপরে নাযিল করেছো? আবার আল্লাহ পাক ওই কোরআনের মধ্যে জবাব দিয়েছেন, মুজিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কোরআনটা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাযিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রভু কোরআনের মধ্যে কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, কিন্তু এই কোরআন তোমার নবীর উপরে তুমি নাযিল করেছো, মুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই কোরআন নাযিল করেছো। মুহাম্মদের পরিচয় আমাদের সাথে তুলে ধরো। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ওই নবীর পরিচয় জানতে চাই, ওই নবী কেমন নবী, যে নবীর উপরে আল্লাহ তুমি কোরআন নাযিল করেছো। আমার আল্লাহ পাক জানাই দিলেন, কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা নেই, ও দুনিয়ার মানুষেরা আমার নবীকে চিনতে চাও, আমার নবীর পরিচয় জানতে চাও, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী এবং রাসূলকে আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি। প্রত্যেক নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত ছিল, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে কোন নবীর উম্মতকে এই পর্যন্ত এই সার্টিফিকেট দেই না। আমার নবীকে আমি আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিয়েছি। সার্টিফিকেটটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমত। বলে এই যে নিচের আসমান, 7টা আসমান আছে, নিচের আসমান থেকে জমিনের জন্য রহমত, আল্লাহ পাকের আশা আজির জন্য তো গোটা জগতের জন্য রহমত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন গোটা জগতের প্রতিপালক, আর আমার নবী বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রতিপালক, আর নবী বলেন রহমত। সমাজ এখানে শেষ নয়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবী বলেন রাহমাতাল লিল আলামিন। শুধু এখানে শেষ নাই, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ আছে, মানুষের হয়তো প্রত্যক্ষ না হয়তো পরোক্ষভাবে চরিত্রের মধ্যে কোনো না কোনো প্রকারের কলঙ্কের দাগ থাকতে পারে। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলছেন মহান, এই মহানের হিসাব কি পৃথিবীর কোনো সায়েন্টিফিক বিজ্ঞানী হিসাব মিলাতে পারবে? যে আল্লাহ বলেন ফি আইয়ামি সিত্তাতিল উখরা, এই গোটা নবমণ্ডল দুনিয়াটা আমি আল্লাহ পাক মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কুদরতি সালাত থেকে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে।
যখন আমরা নামাজের মধ্যে রুকুর মধ্যে যাই না নামাজের রুকুর মধ্যে কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করি, রুকুর মধ্যে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পাঠ করি, কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবীকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, যে নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমার নবী রিকোয়েস্টের কারণে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আমার নবী তায়েফের জমিনে মাইর গিয়েছেন, আমার নবী উহুদের ময়দানে নবীর দান মুবারক শহীদ করেছেন। আমার নবী যখন নামাজের মধ্যে রাখতেন, বেঈমান কাফিরগুলো নবী যখন সিজদার মধ্যে যাইতেন, বেঈমান কাফিরগুলো নবীর কাঁধের মধ্যে পচা লাঠি ঘুরিয়ে রাখতো। আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার নবী যখন এই দুনিয়া ত্যাগ করবেন, ওই সময় আমার নবীজি শেষ সময় পর্যন্ত আমার নবীজি নামাজের কথা বলেছেন। আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছেন, আয়েশা সিদ্দিকা এই মুহূর্তে কি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে জামাত হচ্ছে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হে জামাত হচ্ছে। জামাতুল মসজিদকে ইমামতি করে আয়েশা সিদ্দিকা বলেন, আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় মুহূর্তে নবীজি নামাজের কথা বলেছেন। আমার নবীজি তৎক্ষণাৎ বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমার মনে হয় এই গ্রামটা যেন আমি আগুন দিয়ে পুড়ায় দেই, কিন্তু দুইটা কারণে করতে পারি না। ঘরের ভিতরে মহিলাগুলো আছে এবং কচি বাচ্চাগুলো আছে, যার কারণে আমি করাইতে পারি না। আমার কথা আমি বলতে চেয়েছিলাম, ওই নবী কত কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করেছেন। আমার নবী যখন নামাজ প্রতিষ্ঠা করেছেন, আমার নবী উম্মতগুলো রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, ঠিক কিনা বলেন? রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্র সেই মহান নবীর কথা সাক্ষী দেয়। রুকুর মধ্যে আল্লাহ বলেন, যে নবীর পরিশ্রমের কারণে আমার উম্মতগুলো আমাকে না দেখে আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে, আমার নবীর কারণে আমার উম্মতগুলো, আমার বান্দাগুলো নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের সামনে মাথা নত করে, আমার নবীর কারণে আমার উম্মতগুলো সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে। কিন্তু আমি আল্লাহ পাক করাম সুবহান রাব্বিয়াল আযীম, আমার নবী হলেন খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, রাব্বিয়াল আযীম, আর নবী হলেন খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। ওই মায়া নবীজি কলিমা দাওয়াত নিয়ে মানুষের কাছে যান। আল্লাহর কোরআনে আয়াতগুলো যখন নবীর উপরে আসে, আমার নবীজি দাওয়াত নিয়ে যান। যাওয়ার পরে বেঈমান কাফিরগুলো নবীর সাথে অত্যাচার করে। আমার নবীজি যখন তায়েফের জমিনে প্রবেশ করলেন, কলিমা দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে, হযরত জায়েদ নবীজির সফর সঙ্গী তায়েফ বলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে প্রবেশ করার সাথে সাথে বেঈমান যুবকগুলো, কাফিরগুলো আমার নবীকে পাথর মারা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। যেই নবী গায়ের মধ্যে জীবনে মাছি বসে না, যেই নবী গায়ের মধ্যে জীবনে মশা বসে না, যেই নবী সূর্য আরাম দিতে পারে না, নবীর সামনে ছায়া পড়ে না, বেঈমান যুবকগুলো আমার নবীর উপরে পাথর মারা শুরু করে দিয়েছে। নবী পরিবার দাওয়াত নিয়ে গেলেন। আমার নবীজি জমিনের মধ্যে বসে যান। যেই মুহূর্ত সময়ে নবী জমিনের মধ্যে বসে যান, নবীর চিন্তা হলো পাথরের আঘাতগুলো অজরকারী যেভাবে বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, চতুর্দিক থেকে পাথরের আঘাতগুলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়তেছে। আমার নবী বসে গেলেন যাতে শরীরের একটা অংশ পাথরের আঘাত থেকে বাঁচে। ওই সময় বেঈমান কাফিরগুলো আমার নবীকে জানে নাই। বেঈমান কাফিরগুলো আমার নবীকে দুইটা বাহুর মধ্যে ধরে আবার নবীকে দাঁড় করাতে আল্লাহু আকবার বলে আবার বৃষ্টির মতো পাথর মারা শুরু করে নবীজি আবার বসে যান। বসলে কি হবে? বেঈমান কাফিরগুলো আমার নবীকে দাঁড় করায় আবার পাথর মারা শুরু করে দেয়। মায়ের নবীজি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী যখন জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেঈমান কাফিরগুলো মনে করেছে মনে হয় মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছি। সবাই সরে গেল। হযরত যায়েদ বলেন, আমি 50 বছর ধরে গেলাম, আমি তো নবীর সফর সঙ্গী ছিলাম। আসলে কঠিন ময়দানে আমি আল্লাহ পাকের আদালতে আমি কি জবাব দেব? আজকে যদি মায়ের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে
আমি আল্লাহর সামনে কি জবাব দেব? হযরত যায়েদ বলেন চিন্তার মধ্যে পাগল হয়ে গেলাম। আমি নবীকে তাদের মধ্যে গ্রহণ করলাম, একটা নিরাপদ স্থানে পাহাড়ের মধ্যে নবীকে নিয়ে গেলাম। ওইখানে নেওয়ার পরে আমার নবীর জবান থেকে একটু কথা বের হচ্ছে না, এদিকে ক্ষত বিক্ষত শরীর থেকে ঝড় রক্তগুলো বের হচ্ছে। হযরত যায়েদ চিন্তার মধ্যে আছে, মায়ের নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হঠাৎ করে মায়ের নবীজি জবান থেকে বলেন, যায়েদ রে, ও যায়েদ, একটু পানির ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। যায়েদ বলেন, কোথায় পানি পাবো? চলে গেলাম পানি আনার জন্য, প্রত্যেকে একটু পানি এনে নবীর মুখ মুবারক দিলাম। দেওয়ার সাথে সাথে আমার নবীজি মুহূর্তের ভিতরে ওই তায়েফবাসীর জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ বহন করি। আল্লাহ বলেন, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। কিন্তু নবীর আদর্শ একদিকে, আমাদের জীবন আদর্শ আরেকদিকে, ঠিক কিনা বলেন? আমরা ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুনাফিক, নাস্তিকদেরকে অনুসরণ করে চলি, কিন্তু নবীর অনুসরণ আমাদের মধ্যে নেই। এদিকে সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরাইল আল্লাহকে ডাক দেয়, প্রভু রে, তোমার নাম হাবিবুল্লাহ, তোমার নাম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, বন্ধুর সাথে এই ধরনের আচরণ হচ্ছে, তুমি কি দেখতেছো? তুমি কি কোনো ব্যবস্থা নিবা না? আপনি আমাকে পারমিশন দেন। জিবরাইল বলেন, আল্লাহ আমাকে পারমিশন দেন। আমি জিবরাইলের 600 পাখা আছে, এই পাখার মধ্যে একটা বাড়ি মারবো, গোটা তায়েফকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু জিবরাইল রে, আমার বন্ধুর পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না রে জিবরাইল। ও জিবরাইল, আমার বন্ধুর আগে পারমিশন নেই। আমার বন্ধু কি চায়? আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই করবো। কিন্তু জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, আমার নবীজি রক্তগুলো বের হয়ে পায়ের নিচ পর্যন্ত চলে গেছে। জিবরাইল রে, যদি একটা ফোঁটা রক্ত তায়েফের ময়দানে এখন পড়ে যায়, আমার নবীকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ ঘোষণা করে দিয়েছি, আমার নবীকে আমি আল্লাহ যা দান করেছি তাম পৃথিবীর কাউকে আমি আল্লাহ পাক তা দান করি নাই। আমার নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 27 তারিখ রজবের 27 তারিখ আমি আল্লাহ পাক আমার নবীকে খালি করতে গিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে আশা দিন সুম্মা দানা ফাতাল্লাহ ওয়াতানা পাপা কাউসরি আও আদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে তার নিকটে তার বন্ধুকে দিয়েছে। দুইটা ভূমিকে যেভাবে কাছাকাছি থাকে, আল্লাহ এবং তার রাসূল এর থেকে আরো কাছাকাছি ছিলেন। মেরাজের দিন যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, যারে জিবরাইল, আমার বন্ধু রক্তের ফোঁটায় যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ পারমিশন দেওয়া লাগবে না, হুকুম দেওয়া লাগবে না। এই মুহূর্তে আমার বন্ধুর একটা রক্তের ওজন এই তায়েফের জমিন লইতে পারবে না। গাছ কাটতে বলে এই তায়েফের জমিটা ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাবে। জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে বসে থাকিস না। জিবরাইল, এই মুহূর্তে যা, আমার নবীর রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে তোমার 600 জনের পাখা আমার বন্ধুর পায়ে লেগে নিয়ে দাও। জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহার 7 আসমান উপরে আমি কেমনে যাবো তায়েফের ময়দানে? জিবরাইল বলেন, 6টা 600 জনের পাখা আমি ছেড়ে দিলাম, আর আমার চোখ বন্ধ করলাম, একটা বার পাখা না দিলাম, মুহূর্তের ভিতরে দেখি নবীর কদমের সামনে হাজির হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, এখনো দেখি রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে নাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পারমিশন দেন। উহুদ পাহাড় পর্যন্ত নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, তায়েফটাকে ধ্বংস করে দেই। আমার মায়ের নবীজি ডাকতে বলেন, আল্লাহ যদি এই মুহূর্তে তায়েফকে ধ্বংস করে দেন, আমি কার কাছে পরিমাণ দাওয়াত দিয়ে যাবো? ধরে বলেন সুবহানাল্লাহ। আমি কাকে পরিমাণ দাওয়াত দিব? আমার বন্ধুরা ইসলাম পেয়েছি রক্তের বিনিময়, ইসলাম পেয়েছি নবীজির তাজা রক্তের বিনিময়। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনাদের এই লতিফপুর এলাকা পর্যন্ত ইসলাম আছে নবীজির রক্তের বিনিময়, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়, তাজা রক্তের বিনিময় ইসলাম পেয়েছি। আজকে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, মুনাফিকদের আদর্শ আমরা লালন পালন করি, আমার নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। হাজরিন, যে আয়াতটা তেলাওয়াত করেছে সূরা তাওবা,
111 এবং 112 এই আলোচনা যদি করতে হয় 3 ঘন্টায় শেষ করতে পারবো না। সংক্ষিপ্ত আকারে কিছু বলি, যেহেতু আজকের মাত্র সম্মানিত প্রধান আকর্ষণ এই গোটা বাংলাদেশের এক নক্ষত্র হযরত মাওলানা শামীম রেজা আল-কাদরী সাহেব হুজুর শিখেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো এই আয়াতের মনে করে। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা যেখানে তাকো যেভাবে তাকো নবীজি দুরূদ সাইরো না, নবীজি দুরূদ না সারিলে নবীজি আমাদের সারবেন না। আল্লাহুম্মা ওয়ালা আমার বন্ধুরা বলতে চেয়েছিলাম যে আয়াতুল কারিমা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাকের। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়, আল্লাহ বলেন কি নিশ্চয়, নিশ্চয় যেখানে আল্লাহ পাক বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকের যুগের মুরব্বীরা টাকা বিক্রি করতে দলিল করে ঠিক কিনা বলতে পারেন? মুরব্বীদের কথার মধ্যে যদি তো দাম থাকে তাহলে আল্লাহ বলছেন পুরো কাহাতে মালিক। আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়, আরে না ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের কারিমার মধ্যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, যারা পরিমাণ সাথ বহন করেছে, যারা আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, নবীকে না দেখে বিশ্বাস করেছে, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিনদেরকে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পুরস্কারের কথা বর্ণনা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? আল্লাহ বলেন মুমিনের দান আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়, বেহেশতের বিনিময়। বন্ধুরা, অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেন নামাজ পড়ে প্রশ্ন যদি করি আল্লাহকে পেতে চাই, আল্লাহকে যদি পাই জান্নাতটা আমাদের হাতের নাগালে এসে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি মুমিনের, আমি জান্নাতের বিনিময়, কিসের বিনিময়? জান্নাতের বিনিময়, বেহেশতের বিনিময় আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারটা কেমন কত যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া মারলে জিহ্বা কেটে দিয়েছে। কেমন শক্ত দান থেকে ইমানটা কত মজবুত ইমান, চিন্তা করে দেখবেন। উমাইয়া মারলে জিহ্বা কেটে দিয়েছে, প্রচন্ড রৌদ্রের মধ্যে, উত্তপ্ত পানির মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে পাথর দিয়েছে, এমনকি আঘাত করেছে ছুরি দিয়ে, রক্তাক্ত শরীর। তারপরে বিলাল বলেন একটা মুহূর্ত সময়ের জন্য আমি মদিনা ওয়ালা নবীকে ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। একটা মুহূর্ত সময়ের জন্য আল্লাহকে ছাড়তে পারি না। জান যাইতে পারে তারপর আল্লাহকে ছাড়তে পারি না। শেষ পর্যন্ত আমার নবীজি যাচ্ছেন, দেখলেন উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু করে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে শেয়ার করে বিষয়টা। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার নিজের টাকা দিয়ে আমি এই মুহূর্তে উমাইয়ার কাছ থেকে বিলালকে আজাদ প্রাণ বদলে বলে সুবহানাল্লাহ। ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির সামনে আছে। আমার নবীজি ডাক দিয়ে বলেন বিলাল রে, আমার আগে তুই জান্নাতের ভিতরে প্রবেশ করবা। বিলাল বললেন সুবহানাল্লাহ, কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবে না, কোন নবী ছাড়া, কোন ওলি আল্লাহ ঢুকতে পারবে না। কিন্তু আমি কেমনে জান্নাতের ভিতরে ঢুকবো বুঝি না। আমার নবীজি বলেন
যে উটের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবো, ওই উটের রশি ধরে ধরে আমি নবীর আগে তুমি জান্নাতে ঢুকবা, ধরে বলেন সুবহানাল্লাহ। বিলালকে যদি প্রশ্ন করা হয়, বিলাল রাদিয়াল্লাহু আনহু আপনি কেন এত সম্মানী বলেন? আপনি তো হাবশীর গোলাম ছিলেন, আপনি তো কালো ছিলেন, আপনার চেহারা সুন্দর ছিল না, কিন্তু আপনি কেন এত মর্যাদাপূর্ণ বলেন? বিলাল একমাত্র বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র জান্নাতের বিনিময় জান এবং মালটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমাদের জান আছে সিলেটের জন্য শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তিনি বিয়ে করেন নাই, একা চলে আসছে সিলেটের জমিনে আগমন করলেন। ওনার সঙ্গে 360 জন যারা তিনি সফর অবস্থা যাচ্ছে, 360 জন লোকের সঙ্গে আছে, কিন্তু এরা আল্লাহর ওলি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জন্য বের হয়েছেন। এজন্য আমরা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলেছে আমার রব একমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক এক দল ফেরেশতাকে পৃথিবীর জমিনে অবতরণ করেন। ওই ফেরেশতা বলেন যারা বলেছে একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহ পাক ফেরেশতাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেন, নাযিল করেন। ওই ফেরেশতা বলতে থাকেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, ওয়ালা তাহজানু তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যারা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার বন্ধুরা বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জান আছে, আমাদের মাল আছে, আমাদের মাল, আমাদের টাকা পয়সা ধন সম্পদ বিক্রি করি, টেলিভিশন কিনি, ঠিক কিনা বলেন? টেলিভিশন কিনি, টেলিভিশনের ডিসপ্লে লাগাই, আপনার ওয়াইফাই নেট চালায়, আমাদের ধন সম্পত্তি মাল নাউজুবিল্লাহ বলতেন না? অথচ ইমাম সাহেবের 100 টাকা বেতন দিতে রাজি না। এই এলাকার লক্ষ্মীপুরের কথা বলি না, গোটা বাংলাদেশে কি অবস্থা? ইমাম সাহেব 10 মাসের বেতন পায় না, কিন্তু প্রতি মাসের মধ্যে 200 টাকা 250 টাকা ডিসবিল দেয়, ঠিক কিনা বলেন? আমাদের মাল তো টাকা তো ডিসের জন্য, আমাদের টাকা তো টেলিভিশনের জন্য, আমাদের টাকা নাফরমানি কাজের জন্য, কিন্তু আমাদের টাকা আল্লাহ পাকের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আমি আল্লাহ পাকের নবী যারা আমি আল্লাহ পাকের পথে জিহাদ করে যুদ্ধ করে, সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ কার সাথে করবেন? একজন মুসলমান একজন মুসলমানকে বোমামারি মারবে, এটা যুদ্ধ নয়। ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে তাদের সাথে নিজের হাত দিয়ে শক্তি সামর্থ্য দিয়ে আপনি যুদ্ধ ঘোষণা করতে হবে। এই যে আজকে ভারতের মধ্যে এই শিয়া 26টা আয়াতকে বাদ দিতে চায়, তার সাথে যুদ্ধ করতে হবে। যারা কোরআনকে স্তব্ধ করে দিতে চায়, পৃথিবী থেকে নিঃশেষ করে দিতে চায়, তাদের সাথে যুদ্ধ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করেন। ফায়াকতুলুন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াকতুলুন, তারা নিজেরা মারে, ওয়ায়াকতুলুন এবং নিজেরা মরে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কিরামরা মরছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বাবারা, একটা বাস্তব ঘটনা। একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন কালো সাহাবী। নবীজির সামনে হাজির করেছেন। আমার নবীজি ডাকতে বলেন সাদ তুমি কি? নবীজি বলেন কি বলবা?
সাদ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে বলেন আমি জান্নাতি না জাহান্নামী? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, সাদ তুমি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে থেকে কলিমা পড়েছো, তুমি আমি নবীকে দেখেছো, আমি নবীকে যারা দেখেছে এরা হলো সাহাবী, আর সাহাবী যারা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের উপরে রাজি এবং খুশি করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি, তুমি জান্নাতি। ওই সময় সাহাবীদের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি জান্নাতি হয়ে থাকি তাইলে আরবের মধ্যে কোনো মানুষ কোন ব্যক্তি তার মেয়ে আমার কাছে বিয়া দেয় না কেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মুহূর্তের ভিতরে বলেন, সাদ কথা তো তুমি ঠিক বলেছো, তোমার কাছে কেন বিয়ে দেয় না, তুমি জান্নাতের মেহমান। ওই সময় আমার নবীজি বলেন, সাদ এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মেয়ে আছে, হুরে মদিনা। কি মদিনা? হুরে মদিনা। মদিনার সবথেকে সুন্দরী যুবতী আছে, ওই যুবতীর বাবার নাম হলো ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর সাহাবী, আমার নবী সাদ সালামী বলেন, সাদ সালামী এই মুহূর্তে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও ওয়াহাবের কাছে। আমি নবী বলেছি বলবা তুমি তোমার কাছে যেন এই পুরো মদিনাকে বিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সাদ বলেন, আমি গরিব। সাদ সালামী বলেন, আমি গরিব মানুষ, এমনকি দেখতে আমার চেহারা সুন্দর না, আমি কালো বিস্তৃত কুস্তৃত, কিন্তু পুরো মদিনার বিয়ার প্রস্তাব নিয়ে আমি কেমনে যাবো? আমার নবীজি ধমক দিলেন, যাও আমি তোমাকে প্রস্তাব দিয়ে পাঠাইলাম, প্রস্তাব নিয়ে যাও। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাক দিলেন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিলেন। ওয়াহাব বের হলেন ঘর থেকে। বের হওয়ার পরে সাদ সালামী বলেন, আসসালামু আলাইকুম। আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন এর প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন আপনার ঘরে মদিনা আপনার সুন্দরী মেয়েকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য। এই কথা বলে আমি সম্পদশালী ওয়াহাব বলেন, আমি সম্পদশালী, আমার মেয়ে হলো ঘরে মদিনা, মদিনার সবথেকে সুন্দর যুবতী। আমি কেমনে কারো ছেলে হাতে আমার মেয়েকে বিয়ে দিব? এই গরিবের হাতে কেমনে আমি বিয়া দিব? রাগান্বিত হয়ে গেলেন। এদিকে ঘরে মদিনা ঘরের ভিতর থেকে শুনতেছে বাবা একা একা কথা বলে। রাগান্বিত হয়ে হুরে মদিনা ডাকতে বলেন, বাবা কার সাথে কথা বলেন, কেন রাগান্বিত হইলেন? ওই সময় ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে গরিব মানুষ, এমনকি দেখতে কালো, ওই সময় হুরে মদিনা ডাকতে বলে, আব্বা আপনি কি এই বিয়ের প্রস্তাবে রাজি আছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। মা না, আমি বিয়ের প্রস্তাবে রাজি না, তুমি একমাত্র আমার তুমি তোমাকে অবাক করি নাই, তুমি সব থেকে সুন্দরী যুবতী, আমি তোমাকে এই ছেলের কাছে বিয়ে দিব না। হুরে মদিনা ডাকতে বলে, আব্বু আপনি যদি আমাকে এই ছেলের সাথে বিয়ে দেন নাই দেন, কিন্তু আমি স্বেচ্ছায় নিজের পক্ষ থেকে এই ছেলেকে বিয়ে করবো। বলেন সুবহানাল্লাহ। মা রেখে করে তুই এই ছেলেকে বিয়ে করবে, কারণটা কি? ওই আমি এই কারণে বিয়ে করবো, আমার নবীজি বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি যদি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করি, কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলে। এই চিন্তা করে আপু আমি এই ছেলেকে বিয়ে করব। আপু জান আপনার কাছে বলেন, আমি নিজে রাজি, আমি সাদ সালামকে বিয়ে করবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গেলেন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা। যাওয়ার পরে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ের প্রস্তাব, হুজুর আমার মেয়ে রাজি হয়েছে, আমিও রাজি। আমার নবীজি সাদ সালামকে ডাক দিলেন, সাদ এদিকে আসো। আমি সাদ আসলেন, তোমার কাছে কি টাকা পয়সা আছে? বিয়ে করবার জন্য? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি গরিব মানুষ, টাকা পাবো কোথায়, পয়সা পাবো কোথায়? তাইলে কি তুমি উপরে মদিনাকে বিয়ে করবে না? আপনি ভালো জানেন। আমার নবীজি বলেন, আগামীকাল তোমার সাথে উপরে মদিনাকে বিয়ে করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিয়ের জন্য আমার নবীজি 400 দিরহাম মহারানা সাব্যস্ত করলেন। কত দিরহাম? 400 দিরহাম। এর সমান পুত্র বারবার কিনতে হবে। আমার নবী 200 দিরহাম ধার্য করলেন। 3জন সাহাবীর কথা নবীজি বললেন, এই 3জন সাহাবীর কাছে যাও, 3জন সাহাবীকে আমি নবীর কথা বললাম, তারা যেন 200 দিরহাম করে টাকা দিয়ে দেয়। ওই সাহাবী গেলেন, 3জন সাহাবী মোট 600 দিরহাম টাকা দিলেন। আমার নবীজি বলেন, স্যার 400 দিরহাম টাকা তোমার স্ত্রীকে মহানা দিবা, আর 200 দিরহাম টাকা দিয়ে তুমি
মার্কেটে চলে গেলেন বিমানের মালামাল কিনবেন। ও তো আনন্দিত, আগামীকাল মদিনার সাথে হবো। সুবহানাল্লাহ বলেন না? আগামীকাল আমি মদিনার সাথে হবো। হঠাৎ করে মার্কেটের ভিতরে ঢুকেছেন, ঢোকার পরে একটা আওয়াজ আমাদের মধ্যে চলে আসছে। কে যেন বাজার দিয়ে বলে যায়, মার্কেটের সামনে বলে যায়, হাইয়া আলাল জিহাদ, আসল যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে নবীর সন্ধান পাওয়া যায় না। ওই সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আগামীকালকে আমি উহুদে মদিনাকে বিয়ে করব না, আমার নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না, উহুদের ময়দানে আমার নবীর জন্য চলে যাব। চিন্তা করতে করতে বললেন, না, জীবনের পয়সাটাকে যদি চাইলে বিয়ে করবো।